হোয়াটসঅ্যাপ ইউটিউব, হোপ ইউ আর ডুইং গ্রেট। সবাই আশা করি ভালো আছো। তো অনেকদিন পর আজকে ভিডিও করছি, এর মধ্যে কোথাও বাইরে বেরোনো হচ্ছে না। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ডে কিছু যদি নয়েজ আসে তো তোমরা একটু কনসিডার করে দিও, সেটাকে ইগনোর করো, কারণ এই পাশে একটু নাম সংকীর্তন চলছে। এত গরম পড়েছে কলকাতায়, আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ তোমরা এখনো কত চড়া রোদ্দুর। তো এই গরমে এই রোদ্দুরে সেরকম কোথাও বাইরে বেরোনো হচ্ছে না, শুধুমাত্র ওই অফিস, অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস। তো যাই হোক, আমি লাস্ট একটা ভিডিও ছেড়েছিলাম যেটা DJI Action 2, তার আনবক্সিং দেখিয়েছিলাম তোমাদেরকে। তো আজকে ভিডিওটা করছি DJI Action 2 এর কি কি ফিচার্স আছে, ক্যামেরা ফাংশনালিটি কি কি রয়েছে, সেগুলো আমার নিজেরও কিছুদিন সময় লেগে গেল পুরো ব্যাপারটা বুঝতে, জানতে। অনেক রকম সেটিংস রয়েছে, অনেক কিছু রয়েছে। তো আজকে সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। যারা মোটো ব্লগিং পারপাসে কিনছো তাদের কি ধরনের সেটিংস ইউজ করা উচিত, তারপর ক্যামেরার ড্র মানে কি কি ফ্লো আছে, কি কি ড্রব্যাক আছে, সেসব জিনিসগুলো আমরা একটু দেখে নেব। আর সেটিংস কি রকম রাখলে কত কি ব্যাটারি খাচ্ছে, কতটা ব্যাটারি ব্যাকআপ আমি পেয়েছি, আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি এই ভিডিওতে। এখনো পর্যন্ত একটাই রাইডে আমি ক্যামেরাটা ইউজ করেছি। এই গরমের মধ্যে আমার বাইরে কোথাও বেরোনো হয়নি, কোনো রাইডও হয়নি। তো সত্যি কথা বলতে এই গরমে রাইড করার মতন সিচুয়েশন নেই। ঠিক আছে, তো একটাই রাইডে আমি এখনো অবধি ইউজ করেছি ক্যামেরাটা। এবার সেই রাইডে ক্যামেরার ফুটেজগুলো তোমরা দেখেছো আশা করি। আমি আমার ব্লগটা ছেড়েছিলাম রামনবমীতে, যে ব্লগটা করেছিলাম। তো সেটা পুরোটাই DJI Action 2 আর আমার মোবাইল ফোন থেকে করা, মানে যেগুলো বি রোলে শ্যুট হয়েছে টোটালটাই আমার মোবাইলে করেছি, আর এ রোলটা DJI Action 2 তে করেছি। তো ঠিক আছে, চলো শুরু করা যাক ভিডিওটা। তো এই হচ্ছে জিনিস। এর মধ্যে রয়েছে ক্যামেরা। আচ্ছা, এই পাউচটা আমি কোত্থেকে পেয়েছি তোমাদের বলে দিই। আমার পুরনো টি শার্ট ছিল, মানে সোয়েট শার্ট বলা যেতে পারে। তো এর গায়ে না ওই মাইক্রোফাইবারের মতন জিনিস থাকে। হ্যাঁ, কম্পোনেন্টটা খুব সফট হয়। তো যার জন্য আমি ওই পুরনো টি শার্টটা আর ইউজ করতাম না, আমি সেটা থেকে কেটে এরকম একখানা পাউচ প্যাক বানিয়ে নিয়েছি। তো এটা খুব হ্যান্ডি। আমার ক্যামেরাটা এর মধ্যে রয়েছে, আমি যেখানেই যাই এটাকে ক্যারি করি এবং ক্যামেরাটা ইউজ করা হয়ে গেলে এর ভেতর ঢুকিয়ে রেখে দিই। আর এর মধ্যে রয়েছে সব অ্যাক্সেসরিজগুলো। আগে আমি অ্যাক্সেসরিজগুলো দেখে নিই। তো এইটা হচ্ছে হেডব্যান্ডটা রয়েছে, আর এটা হচ্ছে ল্যানিয়ার্ডটা। ঠিক আছে, তো হেডব্যান্ডটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আমি না মানে ক্যামেরাটা ডেলিভারি হওয়ার পর থেকে হেডব্যান্ডটা একবারও খুলিনি, আমি এই জাস্ট ভিডিওতে খুলছি। সত্যি কথা, আমি একবারও খুলে দেখিও নি, আমার প্রয়োজনও পড়েনি। তো এইটা হলো হেডব্যান্ড। এটা তোমরা, আচ্ছা এইখানটা একটা স্টিকার ছিল, তো এটা তোমরা এইভাবে মাথায় লাগাতে পারবে। আর এইখানটা কোথায় ম্যাগনেট আছে, না ম্যাগনেট না, এটা এটা হ্যাঁ, এটা ম্যাগনেট। এই ফিল্ডটা ম্যাগনেটিক আছে। আর এই জায়গাটায় তোমরা ক্যামেরাটা এইভাবে মাউন্ট করতে পারবে, আমি দেখাচ্ছি তোমাদের। আর এইটা হলো ল্যানিয়ার্ডটা। ল্যানিয়ার্ডের কভারটা এইটা ম্যাগনেটিক আছে। তো এইখানটা যখনই তোমাদের আটকানো হবে এরকমভাবে ল্যানিয়ার্ডের মধ্যে আটকে এটাকে তোমরা টি শার্টের মধ্যে নিয়ে নিতে পারবে। তো এটা, তো চলো এবার আমরা পাউচটা ওপেন করি। এর মধ্যে ক্যামেরাটা রয়েছে, এই হচ্ছে ক্যামেরা। তো এটা তোমরা জানো সবাই যে এটা মডিউলার ক্যামেরা। এটা হচ্ছে মেইন ইউনিট, ক্যামেরা ইউনিট, আর এটা হচ্ছে পাওয়ার মডিউল। এটা ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট এর সঙ্গে রয়েছে। আর তোমরা একবার সিনেমেটিক এনজয় করো। আমি তোমাদের পাওয়ারটা অন করে দেখাচ্ছি। জাস্ট ওয়ান ক্লিকে এটা পাওয়ার অন হয়ে যায়। তোমরা একবার সিনেমেটিক এনজয় করো। ল্যানিয়ারটা পরে রেখেছি আমি এখন, আর এই ম্যাগনেটিক মাউন্ট এখানে লাগিয়ে নিলাম। তোমাদের দেখাচ্ছি যে ক্যামেরাটা তোমরা কীভাবে ইউজ করতে পারো। তোমরা পাওয়ার মডিউল দিয়েও ইউজ করতে পারো, সেক্ষেত্রে জাস্ট এই করলে ক্যামেরা তোমার এখানে আটকে গেল। আর যদি সেটা না চাও তাহলে এটা ওপেন করে শুধু ক্যামেরা মডিউলটাকে এরকমভাবে মাউন্ট করে নিতে পারো। এবার যে কোনো অ্যাকশন করছো, তুমি কাউকে কিছু দেখাচ্ছ, মানে ফার্স্ট ভিউতে তুমি কিছু, ফার্স্ট পার্সন ভিউতে যদি দেখাতে চাও, তুমি কোনো কাজ করছো, তো সেখানে অটোমেটিক এখানে রেকর্ড হতে থাকবে। তো এই ক্যামেরাটার মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, যদি তোমরা শুধু এটা দিয়ে রেকর্ড করতে চাও, ইনবিল্ট এখানে মাইক পেয়ে যাচ্ছ।
তো যখনই তোমরা কিছু রেকর্ড করছো ক্যামেরা দিয়ে, এই ইনবিল্ট মাইকটায় যথেষ্ট ভালো সাউন্ড আসে। তোমার বডির কাছে থাকছে যেহেতু তোমার ভয়েসটা খুব ভালো ক্যাপচার করতে পারবে। তো এটা তোমরা এইভাবে ইউজ করতে পারো। তো এখন আসছি মেন ইউনিটে। তো এটা তো বলে দিলাম, এটা আমাদের মেন ক্যামেরা ইউনিট, আর এটা আমাদের পাওয়ার মডিউল। দুটো একসঙ্গে মোটামুটি সব মিলিয়ে প্রায় 1850 কি 1950 মতন, 50 mAh মতন ব্যাটারি পাওয়া যায় টোটাল সাইজটা। আচ্ছা, এর পাওয়ার বাটন মানে বাটন, ফাংশনিং বাটন দুখানা দেওয়া রয়েছে, একটা এইখানে রয়েছে মেন ক্যামেরা ইউনিটে, আর একটা পাওয়ার মডিউলের এইখানে রয়েছে। তোমরা এটা টিপলেও রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে, আবার এটা টিপলেও রেকর্ডিং স্টার্ট হয়ে যাবে। তো চলো এবার আমরা দেখে নেব ক্যামেরার ফাংশন কি কি আছে। আহ, তোমরা সবাই জানো যে এটা 4K 120 FPS অবধি রেকর্ড করতে পারে, কিন্তু এখানে হচ্ছে একটা ব্যাপার আছে যে দু রকম রেশিও আসে, 16:9 আর একটা আসে 4:3। তোমরা 16:9 যদি ইউজ করো, সেটা হচ্ছে এইখানে 16:9 যদি ইউজ করো তবেই তোমরা 4K 120 FPS ইউজ করতে পারবে, আর তা না হলে 4K 60 FPS অবধি পাবে 4:3 রেশিওতে। তো ক্যামেরার এই যে চারটে সাইডের এজ দেখতে পাচ্ছ তোমরা, এই চারটে এজে 4 রকমের ফাংশন আসে, মানে স্লাইড করলে। আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি, মানে নিজে শ্যুট করছি, নিজেই বলছি, তাই জন্য একটু অসুবিধা হচ্ছে, একটু ম্যানেজ করে নিও তোমরা। তো নিচ থেকে যদি আমরা তুলি এরকমভাবে, তাহলে এইখানে তুমি রেজলিউশনগুলো পেয়ে যাচ্ছ। তুমি দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে পাওয়ার সেভার মোড 1080p রেজলিউশন, আর এটা হচ্ছে 1080p আরেকটা রেজলিউশন যেটা পাওয়ার সেভিং মোড নেই এখানে। এবার ফ্রেম রেট পেয়ে যাচ্ছ 24 থেকে স্টার্ট করে একদম আপ টু 240 পর্যন্ত, ঠিক আছে। এবার যদি 2.7K আসো 16:9, তাহলে 120 FPS ম্যাক্সিমাম পাচ্ছ। যদি 2.7K 4:3 রেকর্ড করো, তাহলে 60 ফ্রেম পার সেকেন্ড এটা তোমরা ম্যাক্সিমাম পেয়ে যাবে। এবার আসছি 4K 4K 16:9 তোমরা পেয়ে যাচ্ছ 120 FPS অবধি, আর 4K 4:3 রেশিওতে তোমরা 60 অবধি পাচ্ছ, ঠিক আছে। তো এই গেল ব্যাপারটা। আমি সাধারণত 1080p রেকর্ড করি আর 30 FPS রাখি। আচ্ছা, এবার একটা জিনিস বলে দিই, এই কর্নারে তোমরা দেখতে পাচ্ছ RS লেখা রয়েছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টেবিলাইজেশন। এইটা অফ হয়ে গেল স্টেবিলাইজেশন। এরপর আসছে স্টেডি, তারপর আসছে রক স্টেডি, তারপর আসছে হরাইজন ব্যালেন্সিং, তারপর আসছে হরাইজন স্টেডি। তো এখানে একটা জিনিস বলার আছে, আমি ধরো হরাইজন স্টেডিতে সিলেক্ট করলাম। হরাইজন স্টেডিতে সিলেক্ট করলে আমি কিন্তু দাঁড়াও, এই জায়গা থেকে তোমরা এফওভি দেখো। এখানে এফওভি মানে হচ্ছে ফিল্ড অফ ভিউ, মানে তোমরা কোন অ্যাঙ্গেলে শ্যুট করতে চাইছো। তো এফওভিতে এখানে দেখতে পাচ্ছ এই অপশানটা আনেবেল হয়ে গেছে। এটা আনেবেল হওয়ার কারণ হচ্ছে হরাইজন স্টেডি, এই যে হরাইজন স্টেডি আর হরাইজন ব্যালেন্সিং, এই দুটো ফিচারে ওই ইয়েটা কাজ করে না। মানে হরাইজন স্টেডি আর হরাইজন ব্যালেন্সিং যদি তোমার চালু থাকে, তাহলে তুমি ওয়াইড অ্যাঙ্গেলে সুইচ করতে পারবে না। তখন এটার যেটা তোমার নর্মাল মানে স্ট্যান্ডার্ড ভিউ যেটা আসে, সেই অ্যাঙ্গেলেই তোমাকে রেকর্ড করতে হবে। কিন্তু যখনই তুমি এটা রক স্টেডি করে দেবে, তখন দেখো এফওভিটা অ্যাক্টিভেট হয়ে গেল। এবং এফওভিটা আমরা দেখে নিচ্ছি কী কী আছে। এখানে স্ট্যান্ডার্ড ডিরোয়াপ আছে, তার নিচে আছে ওয়াইড, তার নিচে আছে আলট্রা ওয়াইড। আমি সবসময় আলট্রা ওয়াইডটাকেই সিলেক্ট করে রাখি। তো এইটা গেল ব্যাপার। এক্সপোজার সবসময় অটোতে রাখবে, এটাকে কখনো তোমরা ঘাটাঘাটি করবে না। আচ্ছা, হোয়াইট ব্যালেন্স যেটা রয়েছে অটো হোয়াইট ব্যালেন্সে রাখবে, ঠিক আছে। কালার যেটা আছে এটা ডিসিনেলাইক করা যায়, আবার এটা নর্মালেও করা যায়। এবার কি হয়, ডিসিনেলাইক করলে তোমরা এডিটিংয়ে প্রচুর অপশান পাবে, কিন্তু সেই অপশানটাকে মানে সেই এডিটিংটাকে যদি তোমরা মানে আরও আইক্যাচি করে তুলতে চাও, তাহলে তোমার একটা লাট কিনতে হয়। তো ডিজিআই এর এডিটিংয়ের ক্ষেত্রে সেই লাটটা প্রায় 2-2.5 হাজার কি আরও বেশি কস্টলি পড়ে যায় কেনার জন্য সফটওয়্যার একটা। তো যার জন্য আমি ডিসিএলআইকে কখনোই শ্যুট করি না, আমি সবসময় নর্মালেই রাখার চেষ্টা করি, এবং নিজে নিজেই একটু কালার গ্রেডিয়েন্ট করে নিই যখন আমি এডিট করি। তো যেটা বলছিলাম, নিচের দিক থেকে স্লাইড করলে তোমরা এখানে এই রেজলিউশনগুলো পেয়ে যাচ্ছ। তো এটা তো গেল একটা ব্যাপার। এবার যদি আমরা লেফটের দিক থেকে আসি, লেফটের দিক থেকে এলে দেখো আমার পুরনো যে ভিডিও রেকর্ডিংগুলো রয়েছে সেই জিনিসগুলো পেয়ে যাবে, ঠিক আছে, লেফটের দিক থেকে এলে। তো ঠিক আছে, এই পুরোনো রেকর্ডিংগুলো এখান থেকে পেয়ে যাবে। এবার যদি ওপর থেকে আমি নিচের দিকে নামি, তাহলে এখানে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে ফুল স্ক্রিন অন আর ফুল স্ক্রিন অফের ফাংশান। এইটা হচ্ছে লকের অপশান, স্ক্রিন লক হয়ে গেল।
আবার আবার যদি সোয়াইপ করে দিই তাহলে আমরা এখান থেকে স্ক্রিনটাকে আনলক করে দিতে পারছি। আচ্ছা, এইটা হচ্ছে মেমোরি কার্ডের অপশন। আমার এই মুহূর্তে কোনো মেমোরি কার্ড নেই, কিন্তু ইন্টারনালে তোমরা দেখতে পাচ্ছ 109.4 জিবি ইনবিল্ট দেওয়া আছে, আর এসডি কার্ডে নো এসডি কার্ড দেখাচ্ছে। এবার এখান থেকে সেটিংসে চলে আসছি। এটা হচ্ছে ভয়েস কন্ট্রোল, মানে তোমরা যদি ক্যামেরাটাকে ভয়েস কন্ট্রোল করতে চাও, ধরো তোমরা অনগো যখন যাচ্ছ, মানে বাইক চালানোর সময় জাস্ট স্টার্ট রেকর্ডিং বললে তো স্টার্ট রেকর্ডিং হয়ে গেল। তোমরা এখান থেকে এটাকে অ্যাক্টিভেট করতে পারো। এইগুলো অন্যান্য ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে, ইংলিশে সিলেক্ট করে রাখবে সবসময়, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এখানে হচ্ছে ভাইব্রেশন নোটিফিকেশান। যখনই কোনো রকম নোটিফিকেশান আসবে তোমার ক্যামেরাতে, তো তোমরা এটাকে অন করে রাখলে এটা ভাইব্রেট করবে। স্ন্যাপশটটা আমি এখন ইউজ করিনি, স্ন্যাপশটটার সম্বন্ধে বলতে পারবো না। ওয়্যারলেস কানেকশান আছে এটা, এটাও আমি ইউজ করিনি। ভিডিও কম্প্রেশন এটা করবে না, ভিডিও তাহলে কোয়ালিটি খারাপ হয়ে যায় সাধারণত। ঠিক আছে, এখানে দেখছো দু রকম কম্প্যাটিবিলিটি দেওয়া রয়েছে। একটা ফরম্যাটে রেকর্ড করলে এই যে HEVC দেখাচ্ছে, এই ফরম্যাটে যদি রেকর্ড করো তোমরা ফোকাসটা নিয়ে, তাহলে ভিডিওটা এফিসিয়েন্সি বেশি থাকবে, আর তার পরের এতে করলে কম্প্যাটিবিলিটিটা বেশি আসবে। আচ্ছা, তো নেক্সট অপশান আমরা দেখতে পাচ্ছি এখানে আছে অ্যান্টি ফ্লিকার, তার উপরে আছে সাউন্ডটাকে অন করে রাখবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, DJI Action 2 তে কিন্তু কোনো ইনবিল্ট স্পিকার আসে না, ঠিক আছে, কিন্তু আমি সাউন্ডটাকে অন করে রেখেছি কেন, যখন তোমরা এর মধ্যে কোনো ইয়ারফোনকে অ্যাজ এ মাইক ইউজ করবে, তখন ইয়ারবাডসগুলো যদি তোমার কানের কাছে থাকে, মানে হেলমেটের মধ্যে তোমরা যদি একদম বিসাইড দ্য ইয়ার বা চিক প্যাডের ভেতরে যদি সেট করো, তাহলে যখনই তুমি রেকর্ডিং স্টার্ট করবে সেইখানে তোমাকে একখানা নোটিফিকেশন সাউন্ড আসবে টুক করে, তখন তোমরা বুঝতে পারবে যে তোমার রেকর্ডিংটা স্টার্ট হয়ে গিয়েছে। আচ্ছা, গ্রিডটা অন করে রাখলে কি হয়, তোমার ওরিয়েন্টেশনটা বুঝতে একটু সুবিধা হয়। অ্যান্টি ফ্লিকার রয়েছে এখানে, অ্যান্টি ফ্লিকারটাকে আমি অটোতে রেখেছি, এটা আমি কোনো হার্ড সেট করিনি, ঠিক আছে। আর এরপর দেখা গেল, কোথায় গেল, এরপর গ্রিড গেল, অ্যান্টি ফ্লিকার, অটো স্টপ রেকর্ডিং টেম্পারেচার। অটো স্টপ রেকর্ডিং টেম্পারেচারটাকে হাইতে সেট করে রাখবে। এটা অ্যাকচুয়ালি টেম্পারেচার থ্রেশহোল্ড, মানে এটা না খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এই ক্যামেরাটা। তো বডিটা অ্যালুমিনিয়ামের, তো যার জন্য কি হয়, গরম হয়ে গেলে রেকর্ডিংটা স্টপ করে দেয়। কিন্তু এই সেটিংয়ে যদি তোমরা টেম্পারেচারটাকে হাইতে করে রাখো, সেট করে রাখো, তাহলে মোটামুটি অনেকখানি গরম হওয়ার পর তোমার রেকর্ডিংটা স্টপ করবে। আচ্ছা, এই প্রসঙ্গে তাহলে বলে রাখি, আমি একবার এর ব্যাটারি টেস্ট করেছিলাম, তখন আমার ক্যামেরা মডিউল আর পাওয়ার মডিউল দুটোতেই 100% ব্যাটারি ছিল। আমি হাইয়েস্ট রেজলিউশন 4K 60 fps দিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো টোটাল আমি ব্যাটারি ব্যাকআপ পেয়েছিলাম সেক্ষেত্রে প্রায় 40 মিনিটের কাছাকাছি। ঠিক আছে, কন্ডিশন বলে দিচ্ছি, আমি মোটো ভ্লগিং করছিলাম না, ঘরের মধ্যে শুধুমাত্র এসি চালিয়ে ক্যামেরাটাকে জাস্ট অন করে রেকর্ডিং চালু করে আমি রেখে দিয়েছিলাম। তো এই আমার DJI Action 2 ক্যামেরা, আমি এটাকে রেকর্ডিংয়ে বসিয়ে রেখেছি, তোমরা একবার দেখো। কনস্ট্যান্ট 31 মিনিট ধরে ও রেকর্ড করছে 4K 60 fps-এ 4:3 রেশিওতে। এটা আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল করে রেখেছি আমি। যখন স্টার্ট করেছিলাম রেকর্ডিং, ব্যাটারি মডিউলে মানে পাওয়ার মডিউলে চার্জ ছিল হচ্ছে 98%, আর ক্যামেরা মডিউলে ছিল 100%। তো সেখান থেকে এখনও পর্যন্ত রেকর্ডিং চলছে, আর আমি ব্যাটারি তো এখনও অবধি ফুল দেখতে পাচ্ছি, জানি না কতটা কমেছে কতটা কমেনি। তো রেকর্ডিং চলছে, আমি যতক্ষণ না পর্যন্ত ক্যামেরা শাট অফ হচ্ছে ততক্ষণ অবধি আমি রেকর্ডিংটা চালু রাখবো। ম্যাগনেটিক কেস পরানো আছে এই মুহূর্তে, এই যে সামনে দেখো ম্যাগনেটিক কেস পরানো আছে। তবে ক্যামেরাটা অনেক গরম হয়ে গেছে, বিশেষ করে ক্যামেরা মডিউলটা বেশ গরম হয়ে গেছে, বেশ ভালো গরম, আমি বুঝতে পারছি খুব ভালো গরম হয়ে গেছে। 32 মিনিট যদি 4K 60 fps-এ রেকর্ড করা যায় কনস্ট্যান্ট, তাহলে মোটো ভ্লগিং যদি আমরা কেউ 2K-তে করতে চাই, সেখানে তো আরামসে 1 ঘন্টার কাছাকাছি দিয়েই দেওয়ার কথা, তাই না? শুধু শুধু সবাই বলে DJI Action 2 এর ক্যামেরার ব্যাটারি ব্যাকআপ ভালো না। তো এক্ষেত্রে কি হয়, তোমার যে ক্লিপগুলো আসবে প্রত্যেকটা ক্লিপ 4 মিনিট 48 সেকেন্ড করে আসবে, এবং যত অবধি তোমার ব্যাটারি চলবে ততক্ষণ পর্যন্ত ওটা চলবে রেকর্ডিংটা। আচ্ছা, এবার এখানে দেখে নাও অটো পাওয়ার অফ। আচ্ছা, স্ক্রিন অফ হোয়েন রেকর্ডিং, এটা আমি 1 মিনিটে সেট করে রেখেছি, মানে যখনই আমি রেকর্ডিং চালু করে দেবো, সেই অবস্থায় যদি ধরো স্ক্রিনটা অন থাকছে, এবার আমি রেকর্ডিং চালু করেছি, আমি কথা বলতে বলতে যাচ্ছি, 1 মিনিট হয়ে গেলে অটোমেটিক স্ক্রিনটা অফ করে দেবে। তাতে কি হয়, ব্যাটারিটা কিছুটা হলেও সেভ হয়। ঠিক আছে,
ঠিক আছে, এটা হয়ে গেল স্ক্রিন অফ ওয়েন রেকর্ডিং। অটো পাওয়ার অফটা যদি আমি রেকর্ডিং না করি কিন্তু ক্যামেরা অন অবস্থায় রয়েছে, তাহলে 5 মিনিট সিলেক্ট করে রেখেছি, মানে 5 মিনিট পর ক্যামেরাটা অটোমেটিক অফ হয়ে যাবে। এটাও ব্যাটারি সেভিংয়ের একটা অপশান। ঠিক আছে, তো কোথায় গেল? অটো স্টপ হয়ে গেল। ঠিক আছে, স্ক্রিন অফ ওয়েন রেকর্ডিং, অটো পাওয়ার অফ। আচ্ছা, এলইডি লাইট অন করে রাখলে তোমরা দেখতে পাচ্ছ এইখানে একটা লাইট জ্বলছে, এই যে গ্রিন কালারের লাইটটা। তো এই লাইটটা ইন্ডিকেট করবে, এবং উল্টো সাইডেও একটা রয়েছে, এইদিকেও একটা গ্রিন লাইট জ্বলছে। তো এই দুটো লাইট ইন্ডিকেশন দেখে তোমরা বাইকের মিররে তোমরা দেখে নিলে বুঝতে পেরে যাবে যে তোমার রেকর্ডিংটা চালু আছে কিনা। ঠিক আছে, ম্যাক্রো লেন্স ডিটেকশন, ম্যাক্রো লেন্স ডিটেকশন, এটাকে আমি অফ রেখেছি। সাধারণত কোনো ম্যাক্রো ফটোশ্যুটের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। হরাইজন ক্যালিব্রেশন, এটা সাধারণত যদি তোমার হরাইজনটা ঘেঁটে গিয়ে থাকে, মানে তোমার মনে হচ্ছে যে তুমি ক্যামেরা সোজা ধরে আছো কিন্তু তোমার হরাইজন্টাল ক্যালিব্রেশনটা ভুল হয়ে রয়েছে, ঠিকঠাক আসছে না, তখন তোমরা এটাকে একবার মানে কোনো সমান জায়গাতে রেখে হরাইজন ক্যালিব্রেশন করে একবার জিনিসটাকে ঠিক করে নিতে পারো। ঠিক আছে, কন্টিনিউ লাস্ট লাইভ স্ট্রিম, এখান থেকে মানে তোমরা এই ক্যামেরা থেকে লাইভ স্ট্রিম করতে পারবে। যদি তোমরা কম্পিউটারের সামনে ধরো কোনো মানে ওয়েবসাইট থেকে লাইভ স্ট্রিমিং করছো, তখন তোমরা এটাকে ওয়েব ক্যাম হিসেবে ইউজ করতে পারবে। ঠিক আছে, আর রয়ে গেল ফ্যাক্টরি রিসেট আর ডিভাইস ইনফো। ঠিক আছে, তো কমপ্লায়েন্স ইনফো এখানে আমি কিছু যাচ্ছি না। তো এই হলো ব্যাপার। আচ্ছা, এর পাশে একটা প্রো মোড আছে, এই প্রো মোডটাকে সব সময় তোমরা অন করে রাখবে। প্রো মোডটা অন করে রাখলে কিন্তু অনেক বেটার আছে। এটা হয়ে গেল ভয়েস কন্ট্রোল অন, আবার আমি ভয়েস কন্ট্রোল অফ করে দিলাম। এটা হয়ে গেল স্ক্রিনের ব্রাইটনেস, আমি 50-তে সেট করে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এটা 100 করলে অনেকটাই ব্রাইট হয়ে যায়। ঠিক আছে, তো এটাকে আমি সাধারণত 50%-এই সেট করে রাখি, তাতে আমার দেখতেও সুবিধা হয় আর ব্যাটারিটাও খুব বেশি খরচ হয় না। আচ্ছা, এটা চলে আসছে ওরিয়েন্টেশন লক। ওরিয়েন্টেশন লক জিনিসটা কি একটু বলে দিই। এখন দেখো, তোমরা সব লেখাগুলো সোজা দেখতে পাচ্ছ তো? এবার আমি যদি ক্যামেরাটাকে উল্টো করে ধরি, তাহলে কিন্তু লেখাগুলো যেরকম ছিল সেরকমই থাকছে, চেঞ্জ হচ্ছে না। এটা ওরিয়েন্টেশন লক থাকলে তখন এই জিনিসটা হয়। তো আবার যদি ওরিয়েন্টেশনটাকে অফ করে দিই, তাহলে কি হচ্ছে, লেখাগুলো যখন এখানে স্ট্রেট দেখতে পাচ্ছ, ক্যামেরা সোজা আছে, লেখাও সোজা আছে, আমি যেই ক্যামেরাটাকে আমি উল্টো দিকে করব, লেখাগুলো আবার রোটেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, অ্যাকর্ডিং টু মাই ভিজুয়াল আমি সোজাভাবে লেখাগুলো দেখতে পাচ্ছি। তো এটা হয়ে গেল ওরিয়েন্টেশন। আমি ওটাকে লক করে রাখি না, আমি সাধারণত ওটাকে অফ করেই রাখি। তো ঠিক আছে, এইখানে সেটিংগুলো তোমাদের দেখানো হয়ে গেল। এবার আমরা একটা জিনিস দেখে নিই। এবার ধরো এটা ভিডিও মোডে আছে, এই নিচে দেখতে পাচ্ছ তোমার রেজলিউশন দেখাচ্ছে, তার পাশে স্ল্যাশ দিয়ে আরএস দেখাচ্ছে। আরএস দেখাচ্ছে মানে হচ্ছে রক স্টেডি অন আছে। আর তো ডিসপ্লের একদম রাইট সাইডে নিচে কর্নারে তোমরা দেখতে পাচ্ছ এখানে 1x রয়েছে। এইটাকে হোল্ড করে রাখলে তোমরা এখান থেকে জুম অপশানটাকে অ্যাক্সেস করতে পারবে। এরকম হোল্ড করলে দেখবে বাইরের দিকে বেরিয়ে এলো। এবার এটাকে আপ টু 4x পর্যন্ত আমি জুম করতে পারি। দেখলে 4x অবধি জুম হয়ে গেল। আবার এটাকে হোল্ড করলাম, ঠিকঠাক জায়গায় ক্লিক হচ্ছে না, হ্যাঁ, হোল্ড করে আবার এটাকে আমি 1x নামিয়ে নিয়ে চলে এলাম। আবার দেখো এটা 1x হয়ে গেল। আচ্ছা, এখান থেকে তোমাদের তো বললাম, এখান থেকে তোমরা তোমাদের রেজলিউশনটাকে সেট করতে পারবে। আর তো তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক ডিসপ্লের লেফট সাইডে একখানা ভিডিও অপশান দেওয়া রয়েছে। তো এই জায়গাটা দেখো ভিডিও অপশান দেওয়া রয়েছে। এখান থেকে যদি স্লাইড করি, তাহলে এখানে ভিডিও, ফটো, এই সমস্ত মোডগুলোতে তোমরা সুইচ করতে পারবে। তারপর এখানে কুইক ক্লিপ আছে, এখানে স্লো মোশন শট আছে, এখানে টাইম ল্যাপস আছে। আমি টাইম ল্যাপস বা স্লো মোশন শট কখনো আমি রেকর্ড করিনি। ঠিক আছে, তো কুইক ক্লিপ এটাও রেকর্ড করিনি, আমি সাধারণত ভিডিও মোডেই রাখি, কারণ আমার মোটো ভ্লগিংটাই সব থেকে বেশি হয়। আচ্ছা, এবার আমি এই সাইডে যাই। এইখানে তো বলে দিলাম, কালার বলে দিয়েছি, এফওপি বলে দিয়েছি। তো এই হলো মোটামুটি টোটালটাই কভার করলাম। তো এই হলো মোটামুটি সেটিংস। তো এরপর আমি তোমাদের এই এফওপি যেটা দেখতে পাচ্ছ তোমরা, আলট্রা ওয়াইড ভিউ বা ওয়াইড অ্যাঙ্গেল ভিউ, এই আলট্রা ওয়াইডে আমি একবার সুইচ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতখানি, মানে কম্প্যারিজনটা একবার দিয়ে দিচ্ছি তোমায়, যে যদি স্ট্যান্ডার্ড ভিউতে রাখো ডি র্যাপে, তাহলে তুমি কতখানি ভিউইং অ্যাঙ্গেল দেখতে পাচ্ছ। দাঁড়াও এক সেকেন্ড। ডি র্যাপ যখন আমি করছি, তখন দেখো ভিউইং অ্যাঙ্গেলটা কতখানি আসছে আমার রুমের। তারপর যদি আমি এটাকে তুলি, তাহলে ওয়াইড অ্যাঙ্গেল হয়ে গেল, দেখো ভিউইং অ্যাঙ্গেলটা আরও বেশি মানে জায়গা কভার করছে। এরপর আলট্রা ওয়াইড করলে দেখো আরও কতখানি বেশি ওয়াইড হয়ে যাচ্ছে। তো আমি যার জন্য, যেহেতু মোটো ভ্লগিং পারপাসে আমি নিয়েছি, আমি সবসময় আলট্রা ওয়াইড দিয়েই শ্যুট করি।
তো এই গেল সেটিংস। আচ্ছা, এই জায়গাটায় তোমরা একটা টাইপ সি পোর্ট পাচ্ছ, এই দেখো এই জায়গাটা একটা টাইপ সি পোর্ট পাচ্ছ, এইখান থেকেই চার্জ করতে হয়, আর এইখান থেকেই আমরা আমাদের মাইক প্লাগ ইন করতে পারি, এখান থেকেই অডিওটা রেকর্ড হয়। যখন রেকর্ডিং চালু করবে তখন তোমরা এই উপরের সুইচটাকেও ইউজ করতে পারো, আবার এই সাইড বাটন যেটা দিয়েছে এটাকেও তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, এর মধ্যে অলরেডি এখন একটা ম্যাগনেটিক কেস আসে, আমি এই যে ম্যাগনেটিক কেসটাকে অলরেডি পরিয়ে রেখেছি, তো আমি ওটাকে আর খুলে দেখালাম না, ওটা তোমরা সবাই দেখে থাকবে নিশ্চয়ই। তো আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, ডিসপ্লের একদম কর্নারে এইখানে যেটা দেখাচ্ছে এই যে 109.4G, এটা কিন্তু তোমার কতখানি স্পেস বাকি আছে সেইটা দেখাচ্ছে। এটা 128GB ইনবিল্ট মেমোরির সঙ্গে আসে এই ভেরিয়েন্টটা, আর তার মধ্যে থেকে ইউজেবল আমরা পাই মোটামুটি ওই 109.5GB মতন, কি ম্যাক্সিমাম 110GB মতন। তো আমি একটা জিনিস বলে দিই তোমাদেরকে, যদি তোমরা 4K 60 FPS রেকর্ড করো এবং পুরো মেমোরি শেষ না হওয়া পর্যন্ত যদি রেকর্ড করো, তাহলে তোমরা মানে তোমাদের দেখবে যে 4K 60 FPS তোমার একটা ফুল ব্যাটারিতে যতখানি রেকর্ড করবে তাতে পুরোপুরি এই 110GB ফুটেজই আসবে। মানে হাইয়েস্ট রেজলিউশনের কথা বলছি, যদি হাইয়েস্ট রেজলিউশনে তোমরা শ্যুট করো তাহলে পুরো ব্যাটারি ড্রেন হওয়া পর্যন্ত তুমি যতখানি শ্যুট করতে পারবে, মানে একটা ফুল ব্যাটারিতে, এই 110GBর মধ্যে তোমার টোটাল ফুটেজটাই ধরে যাবে। ঠিক আছে, তো এই গেল ক্যামেরা সেটিং। এবার এফওপিটা আমি অন রোড টেস্ট তোমাদের এই ভিডিওতেই দেখাতে পারছি না, কারণ এই মুহূর্তে আমি এখন বাইরে বেরোচ্ছি না। তো এফওভিটা আমি তোমাদের অন্য কোনো ভিডিওতে নিয়ে আসছি, সেখানে আমি তোমাদের মোটো ভ্লগিং করে দেখাবো যে স্ট্যান্ডার্ড মোড, ওয়াইড অ্যাঙ্গেল আর আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল তিনখানা অ্যাঙ্গেলে কীরকম ভিউ আসে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো এই অবধি থাকলো ভিডিওটা, এখানেই আমি শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমাদের কাছে মনে হয় যে ইনফরমেটিভ, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর নোটিফিকেশনের বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে ভবিষ্যতে আমি যে কোনো রকম ভিডিও তোমাদের কাছে নিয়ে এলে তোমরা তার নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্রই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাইড সেফ, রাইড হার্ড, অ্যান্ড কিপ ওয়াচিং রাম্বেল রেভস। সাইন আউট, বাই।